ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা নিয়ে আজ বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। দুদেশের সংকট সমাধানে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। উত্তেজনা প্রশমনে অবিলম্বে সংলাপ শুরু করার আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট। এদিকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আজও দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংকট দিনকে দিন বাড়ছেই। সিন্ধু পানি চুক্তি বাতিলের পর সবশেষ পদক্ষেপ হিসেবে পাকিস্তানে চেনাব নদীর পানির প্রবাহ বন্ধ করে দিয়েছে ভারত। অপরদিকে কৃষ্ণগঙ্গা বাঁধের মাধ্যমে ঝিলম নদীর পানি আটকানোর পরিকল্পনা করছে দিল্লি। সন্ত্রাসী হামলার পরদিন থেকে এখনো পর্যন্ত কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছেই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এমন প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তান ইস্যুতে আজ বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেখানে পেহেলগামে সন্ত্রাসী হামলার পুরো পরিস্থিতি ও ভারতের একতরফা সিদ্ধান্তে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। Pakistan does not seek escalation. এদিকে দুদেশের চলমান উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার ঠিক 2 দিন পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে এই প্রস্তাব দেন তিনি। এছাড়া ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে অবিলম্বে সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে উপসাগরীয় দেশগুলোর জোট। ভারতের বিরুদ্ধে একাট্টা পাকিস্তানের রাজনৈতিক দলগুলো। সর্বদলীয় বৈঠকে দিল্লির যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা। এছাড়া আবারও পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানিয়েছে চীন। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদং। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।